অভাবের সংসারে বড় হবার কারণে তিনি প্রতি মুহূর্তে ভেবেছেন শিশুদের কিভাবে শিক্ষা দেওয়া যায়, কোনো শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়। তাই তিনি এক অভিনব পদ্ধতিতে শিক্ষা দিয়ে থাকেন। অনেক অনেক অভিনন্দন জানাই, যার জন্য তিনি সকলের কাছে রাস্তার মাস্টার নামে পরিচিত দীপ নারায়ণ নায়েক। পরবর্তী তমজ্যোতি মুখার্জি। তমজ্যোতি মুখার্জি শর্ট হাইট পারসন। তার হাইট কম হওয়ার সমাজ থেকে নানা কটূক্তি তাকে প্রতিনিয়ত শুনতে হচ্ছে, কিন্তু সেগুলোকে জয় করে একজন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত বিশিষ্ট মানুষ হলেন আমাদের তমজ্যোতি। আমরা তমজ্যোতি মুখার্জিকে স্টারলাইট অনন্য সম্মান সিজন 2 এই মঞ্চের সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। পরবর্তী স্বপন সুইন। 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 স্বপন সুইন হলেন সুন্দরবনের এক গর্বিত জলবায়ু নেতা। স্বপনবাবু 4.5 লক্ষেরও বেশি ম্যানগ্রোভ রোপণ করেন, যা শুধু পরিবেশ পুনরুদ্ধারই নয়, সুন্দরবনের প্রকৃতিকে ঢালাও করে মজবুত করেছেন। এছাড়াও ওনার উদ্যোগে শত শত নারী ও শিক্ষার্থী দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হয়েছেন, যা তাদের জীবনে নতুন দিগন্ত এনে দিয়েছে। এরপর আমরা সরাসরি সংবর্ধনা জ্ঞাপনে চলে যাব। প্রথমেই আমরা সংবর্ধনা জানাবো চাপড়া নড়িয়ার জনপ্রিয় বিধায়ক রুকবানুর রহমান স্যারকে। রুকবানু স্যার অনেকক্ষণ ধরে আমাদেরকে সহযোগিতা করেছে। সো আমরা চাপড়া নড়িয়ার জনপ্রিয় বিধায়ক রুকবানুর রহমান স্যারকে এখন স্টারলাইট অনন্য সম্মান তুলে দেবো। একটা জোরে হাততালি হয়ে যাক রুকবানুর রহমান স্যারের জন্য। আমি রতনদাকে অনুরোধ করব, বিজনেস আইকন রতনদাকে অনুরোধ করব একটু সহযোগিতা করার জন্য। রতন ঝাওর স্যারকে অনুরোধ করছি। একটা দারুণ মুহূর্ত আজ ফ্রেমবন্দি হচ্ছে। এরপর আমরা সরাসরি সংবর্ধনা জ্ঞাপনে চলে যাব। हरदीप सिंह जाकपाल जी, WBCS ऑफिसर, एग्जीक्यूटिव एडमिनिस्ट्रेटिव ऑफिसर, कोलकाता पुलिस। हरदीप सिंह जाकपाल, একটা জোরে হাততালি হয়ে যাক একজন গ্লোরিয়াস অফিসার হরদীপ সিং জাকপাল। পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের তরফ থেকে স্টারলাইট অনন্য সম্মানে ভূষিত করা হচ্ছে হরদীপ সিং জাকপাল, এক্সিকিউটিভ WBCS অফিসার। সম্মান তুলে দিচ্ছে বিজনেস আইকন মিস্টার রতন ঝাওয়ার। একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর আমরা বরণ করে নেব সম্মানীয় অরিন্দম গোয়েন, MLA চম্পাদানি অ্যাসেম্বলি। সম্মানীয় বিধায়ক শ্রী অরিন্দম গোয়েন আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। আমরা স্মারক সম্মান তুলে দিচ্ছি সম্মানীয় বিধায়ক অরিন্দম গোয়েন মহাশয়কে। আমি রুকবানু স্যারকে অনুরোধ করব সংক্ষেপে কিছু বলার জন্য।
রুকবানু স্যারের হাতে সরাসরি মাইক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে আমার আন্তরিক সালাম, নমস্কার, ভালোবাসা, অভিনন্দন। প্রথমেই আমি পায়েল সরকার ম্যাডামকে আমি অত্যন্ত গভীরতম হিসেবে আমি অভিনন্দন জানাচ্ছি, সম্মান জানাচ্ছি যে এত প্রতিকূলতার মধ্যেও যারা বেঁচে আছেন আমাদের সমাজে তাদেরকে সামনে আনার জন্য। এখানে আমার সঙ্গে আমার সহকর্মী অরিন্দম গুইন সাহেব আছেন, আমাদের জগপাল সাহেব আছেন, আমাদের দেবাংশু ছোটো ভাই আছে এবং আমাদের ঝাওয়ারজি আছেন। অনেকেই সম্মান পেয়ে আজকে চলে গেছেন এখান থেকে। আমি শুধু একটা কথা বলবো যে এই জায়গায় এসে নিজেকে খুব গর্বিত মনে হয়। আমরা অনেক রাজনৈতিক অনুষ্ঠানে যাই, রাজনৈতিক কথাবার্তা বলি, কিন্তু এইসব অনুষ্ঠানে এসে মনে হয় যে যারা এখানে এত প্রতিকূলতার মধ্যে, এত চ্যালেঞ্জের মধ্যে বেঁচে আছেন, তাদের জীবনটাও যেন সফল হোক, সবাই আমরা যেন ভালো থাকতে পারি। এই সমাজে সবাইকে, সবার জায়গা আছে, সবাইকে আমাদেরকে জায়গা দিতে হবে, সহিষ্ণুতা রাখতে হবে। এবং এই জিনিসটা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার আমাদেরকে বলছেন এবং আমাদেরকে স্মরণ করাচ্ছেন যে আমাদেরকে সবাইকে একসঙ্গে থাকতে হবে। এবং পায়েল ম্যাডামের মতো মানুষ যিনি এত পরিশ্রমের মধ্যে, এত প্রতিকূলতার মধ্যেও এই লোকগুলোকে মনে রেখেছেন, এটাই অনেক বড় সম্মান। এবং আমরা সম্মানিত যে আমাদের হাত থেকে, যেটা দেবাংশু বলছিল যে আমাদের এই সামর্থ্যটা নেই যে তাদেরকে আমরা সম্মানিত করব, কিন্তু আমরা এই সম্মানটা যেটা পেয়েছি তা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের, যারা আমাদের হাত থেকে এই অ্যাওয়ার্ডটা নিয়েছে। ধন্যবাদ। এরপর অনুরোধ করব হরদীপ সিং জাগপালজিকে কিছু বলবার জন্য সংক্ষেপে। প্রথমতই সবাইকে নমস্কার, অভিনন্দন। পায়েল সরকারকে ধন্যবাদ জানাবো আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানাবার জন্য। অনেকেই আমাদের রাজ্যের মন্ত্রী, এমএলএ সাহেবরা, নেতারা আছেন, তবে সবাইকে নমস্কার। এইটুক বলা যে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। আমার আগে বক্তারা বলেছেন যে দারুণ অনুষ্ঠান। যারা আমাদের দেশে যারা লুকিয়ে পড়া মানুষ কিন্তু প্রচুর প্রতিভাশালী, তাদের নিয়ে এসে এখানে এই পুরস্কারটা দেওয়া, এটা দারুণ একটা প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের সাকসেসের জন্য পায়েলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং ওর পার্সোনাল লাইফ এবং ক্যারিয়ারের জন্য ওকে অনেক ভালো উইশ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। এরপর আমরা অনুরোধ করব সম্মানীয় অরিন্দম গোয়েন স্যারকে কিছু বলবার জন্য। প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। গলার অবস্থা খুব খারাপ, কথাই বলতে পারছি না, কিন্তু সত্যি কথা বলতে কি আজকে না এলে হয়তো খুব মিস করতাম, কারণ শরীরটা সকাল থেকেই ভালো নেই, যার জন্য ভেবেছিলাম হয়তো আসতে পারবো না। কিন্তু এখানে দেবাংশু আছে, রুমানুদা আছে, ঝাওয়ারজি আছে, সিংজি আছে, সবাই তার মূল্যবান বক্তব্য রেখেছেন। খুব বাস্তব কথা সবাই বলেছে যে মানুষের জন্য কাজ করা। আমি একটা কথা খালি ভাবছি যে সমাজে সর্বস্তর থেকে এই যে বেছে বেছে তাদের একজন একজন করে নিয়ে আসা, এটা কিন্তু আন্তরিকতা ছাড়া এটা সম্ভব নয়। কারণ এটা এমন কোনো কাজ নয় যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 সপ্তাহের মধ্যে একটা অর্গানাইজ করে ফেললাম, ম্যানেজমেন্ট করে ফেললাম, সবাইকে জড়ো করে ফেললাম, তা নয়। কিন্তু এই যে সমাজের সর্বস্তরের মানুষ, সে নিমন্ত্রিত অতিথি থেকে শুরু করে আজকে যাদের সম্মানিত করা হচ্ছে তাদেরও এই যে বেছে বেছে নিয়ে আসা, এটা একটা বড় কাজ। এটা নিয়ে রীতিমতো তাকে চর্চা করতে হয়। তা আমি থ্যাঙ্কস জানাই যে পায়েলকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছর করে তাদের সম্মানিত করা হয়, যে সমাজে মানুষ হিসেবে বেঁচে থাকা। দেবাংশু এরা বলছিল যে আমরা নিজেদের কথা ভাবি, সত্যি কথা, আমরা খুব মানে নিজেদের ছাড়া কিছু বুঝি না, কিন্তু সমাজে পায়েলের মতো মানসিকতা, যে যদি একটু আমরা মাইন্ডটাকে ব্রড করি, নিজেদের ছাড়াও একটু যদি কিছুক্ষণ সময় অন্তত সমাজের জন্য দিই, তাহলে মনে একটা সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। থ্যাঙ্কস এ লট, অসংখ্য ধন্যবাদ।
এরপর আমরা আবার কিছু অ্যাওয়ার্ডিজের কাছে চলে যাব, বা তার আগে একটা সুখবর দিই। আর 5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবে স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়। বাইরে যদি কেউ যেতে চান দেখতে পাবেন দেবশ্রী রায়ের গাড়ি ঢুকছে আর 5 মিনিটের মধ্যে। কলকাতার রসগোল্লা হিসেবে যাকে আমরা চিনি দেবশ্রী রায় আর 5 মিনিটের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবে। তো সবাইকে অনুরোধ করবো একটু সহযোগিতা করার জন্য। আমরা কিছু অ্যাওয়ার্ডিজকে এখন আবার ডেকে নেব, বাট তার আগে ডেকে নিতে চাই পিয়ালদাকে, পিয়াল কৃষ্ণ অধিকারী, এবং তার সাথে ব্রজরাকে আরেকবার আমরা ডাকবো। আমরা পরবর্তী অ্যাওয়ার্ডে সম্মানীয় উজ্জ্বল বিশ্বাস, আমি উজ্জ্বল দাকে অনুরোধ করব আসবার জন্য। কলকাতার বুকে উজ্জ্বলদার বিরিয়ানি ভীষণ রকম চাহিদা, সমাজে নানা রকম ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ উজ্জ্বলদার বিরিয়ানি কলকাতার বুকে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আমরা উজ্জ্বলদাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। আমি সম্মানীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে আমরা মঞ্চে পেয়েছি, আমরা সম্মান তুলে দেব।